আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে মূলত আমাদের সকালে একটা প্রোগ্রাম ছিল এবং সাথে আরো কয়েকটা কাজ আছে। কি কি করি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের এই দিনে যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের সমস্ত হাফেজদেরকে আর কি সম্বর্ধনা দেওয়া হচ্ছিল। তো আমাকে এখানে ইনভাইট করা হয়। তো আমার আসলে এই দিনটার কথা ঠিক মনে ছিল না বা খেয়াল ছিল না। তো আমাকে সকালে ফোন দিয়ে বললো, ভাই ইমিডিয়েটলি এখনই আসতে হবে। তো 10টার মধ্যে আমার যাওয়ার কথা ছিল, অলরেডি আমি লেট। আমার প্রায় যেতে যেতে প্রায় 10:30 থেকে 11টা বেজে যায়। তো যেহেতু আমার টাইমটা খেয়াল ছিল না বা আজকে প্রোগ্রামটা ছিল এরকম কিছু মনে ছিল না, যে কারণে আসলে আমার দেরি হয়ে যায়। যদি এই বিষয়টা আমার মাথায় থাকতো বা মনে থাকতো তাহলে অবশ্যই আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে বেরিয়ে যেতাম। যেহেতু আমার মনে ছিল না, হঠাৎ করে আমাকে সকালে 8টার দিক ফোন দিয়ে বলে যে ভাই প্রোগ্রামটা আছে, ইমিডিয়েটলি আসতে হবে। তো আমার বাসা থেকে বেরোতে বেরোতে প্রায় 10টা বেজে যায়। তো যাই হোক, আমি দেখতে দেখতে চলে আসলাম মিরপুর 1 নম্বরের প্রিন্স বাজারের উপরেই যে রেস্টুরেন্ট আছে সেখানে। তো এখানে আমাদের এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়। আর এখানে যাদেরকে আপনারা দেখতে পারতেছেন, এখানে সবাই কোরআনের হাফেজ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে এরকম কখনো হয় না, এতগুলো কোরআনের হাফেজদের মাঝখানে আসলে এরকম একটা প্রোগ্রাম সহজে হয় না। তো আজকে এখানে এসে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে এতগুলো কোরআনের হাফেজের মাঝখানে আমি আসতে পারছি, আলহামদুলিল্লাহ। এবং একজন কোরআনের হাফেজকে কিভাবে সম্মান দিতে হয় তারা সম্পূর্ণটা চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ। বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে প্রতিটা হাফেজদেরকে ফুল দিয়ে বরণ করা হচ্ছিল। আমাদেরকে প্রথমে একবার ফুল দিয়ে বরণ করে নিয়েছে এবং এখানে বসার পরে আমাদেরকে আবার ফুল দেওয়া হচ্ছিল। তারপরে অনেকগুলো উপহার সামগ্রী হাদিয়া দেওয়া হয়েছিল, যার মধ্যে মোটামুটি অনেক কিছুই ছিল। তো আমাদের এই প্রোগ্রামটা মূলত প্রায় 3 ঘন্টার মতো হয়। তো 3 ঘন্টা প্রায় শেষের দিকে, যেহেতু আমি অলরেডি দেরি করে আসছি, আমি হয়তো 1-1.5 ঘন্টা এখানে পেয়েছিলাম। তো দেখতে দেখতে প্রোগ্রামটা প্রায় শেষের দিকে। এক কথায় বলতে হয় আয়োজনটা আসলে খুবই চমৎকার ছিল। যাই হোক, আমাদের এই প্রোগ্রামটা সম্পূর্ণ শেষ করে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। এবং এখানে সব থেকে ভালো লাগার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এখানে আসার পর আসলে অনেক পরিচিত মুখের সাথে দেখা হচ্ছিল, যাদের সাথে আসলে মানে দেখা যায় মাসের পর মাস, বছরের পর বছর দেখা হয় না, কিন্তু এত সুন্দর একটা প্রোগ্রামের মাধ্যমে আসলে তাদের সাথে দেখা সাক্ষাৎ হলো। বিষয়টা ভালোই লাগলো, এই আর কি অবস্থা। তো যাই হোক, এখন আমি সরাসরি চলে যাচ্ছি বাসায়। বাসায় যাওয়ার পরে আমার আবার বিকালের দিকে আবার বের হইতে হবে, কিছু জিনিসপত্র কিনতে হবে আর কি, সেই কারণে আবার বের হবো বিকালে। তো যাই হোক, রেস্ট টেস্ট করে বিকালের দিকে আমরা আবার বেরিয়ে যাই। আমাদের কিছু কেনাকাটা লাগবে আর কি, মানে পাঞ্জাবি টাঞ্জাবি কিছু একটা কিনবো। তো সেটা আপনাদের সাথে আবার শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এখন বাসা থেকে সরাসরি চলে যাচ্ছে হচ্ছে শপিং মলের ওইদিকে, দেখি কোথায় যাওয়া যায়। তো রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, যেহেতু সন্ধ্যার পরে। আমি এই জন্য রাত্রে কখনো বের হইতে চাই না। সন্ধ্যার পরে বের হইলে রাত 9টা-10টার পরে, আর না হলে দুপুরের দিকে। এই টাইমটা আসলে রাস্তা ফাঁকা থাকে, কারণ এই জ্যামটা আসলে খুবই বিরক্তিকর একটা বিষয়। মানে 10 মিনিটের রাস্তা, সেখানে 1 ঘন্টা লাগে দেয় জ্যামের কারণে, কিছুই বলার নাই। তো চলে আসলাম হচ্ছে ইনফিনিটিতে, দেখি এখানে পাঞ্জাবি কি কি আছে। তো ইনফিনিটিতে আসলে তেমন কোনো পাঞ্জাবি পছন্দ হয় নাই। হিউজ পাঞ্জাবি ছিল তাদের, অনেক ডিজাইনের, কিন্তু কোনো একটা পাঞ্জাবি আমার পছন্দ হয় নাই। পরবর্তীতে লারিভে যাওয়ার পর কিছু পাঞ্জাবি পছন্দ হয়, তো ওইখান থেকে একটা পাঞ্জাবি নিয়ে নিই। আমার যা লাগবে আমার এখান থেকে মোটামুটি নিয়ে শেষ। এখন আমি আস্তে আস্তে বাসার দিকে যাব, এবং আমার সাথে যারা ছিল তাদের কিছু কেনাকাটা লাগবে, তারা এখান থেকে শেষ করলে আমরা সরাসরি চলে যাবো বাসায়। পরবর্তীতে আসার সময় ভাবলাম আমি টারং থেকে ঘুরে যাই। টারং যাওয়ার পরে দেখলাম এই যে সুন্দর সুন্দর যে মানে শোপিস গুলো থাকে ওদের, সাইকেল, তারপর হচ্ছে রিক্সা, আরো অনেক কিছুই থাকে। তো এইগুলো হচ্ছে আমার ভালো লাগে, মানে আরং এর জাস্ট এইগুলো আমার কাছে খুব পছন্দ হয় আর কি। তো আজকের মতো আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ। তো এখন আমরা আস্তে আস্তে চলে যাবো বাসায়। রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, আর মূলত রাস্তায় জ্যাম লাগার কারণ হচ্ছে মেন কয়েকটা বিষয় আছে। সেটা হচ্ছে বাসগুলো রাস্তার মাঝখানে বাঁকা করে রেখে দেয়, যে কারণে আসলে পুরো পিছনটা জ্যাম পড়ে যায়। সামনে দেখতে পারতেছেন এই বাসটা প্রায় এখানে বাঁকা করে অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিল, যে কারণে পুরো রাস্তাটা জ্যাম ছিল। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।